গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত শিক্ষক মানিকবাবু। স্ত্রী মারা গেছেন আজ 10 বছর। স্ত্রীকে হারানোর পর একমাত্র মেয়ে প্রিয়াই হয়ে ওঠে তার পৃথিবী। মাসিক বেতন খুব বেশি ছিল না, তবুও নিজের শখ বিসর্জন দিয়ে মানিকবাবু মেয়েকে পড়াশোনা করিয়েছেন। নিজে পুরনো জামা কাপড় পরেছেন, কিন্তু প্রিয়ার বই কিনতে কখনো তিনি কার্পণ্য করেননি। সময় গড়িয়ে প্রিয়ার বিয়ের বয়স হলো। গ্রামের মানুষ আর আত্মীয় স্বজন সবাই মানিকবাবুকে বলতো, মেয়েকে ভালো করে বিয়ে দিয়ে দাও, তোমারও তো বয়স হয়েছে, চোখের সামনে মেয়ের সংসার দেখে যেতে পারলে শান্তি পাবে। অবশেষে এক পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এলো। বাইরে থেকে পরিবারটি বেশ ভালোই মনে হয়েছিল, কিন্তু তারা ছিল ভীষণ লোভী। বিয়ের আগে থেকেই দাবি তাদের, জামাইকে সোনার চেইন দিতে হবে, অনেক গয়না, নগদ টাকা আর নানা জিনিস দিতে হবে। মানিকবাবু নিজের সামর্থ্যের চেয়েও বেশি চেষ্টা করে মেয়ের বিয়েতে সবকিছু দিলেন। বিয়ের প্রথম কদিন প্রিয়ার শাশুড়ি, ননদ আর স্বামী তাকে খুব ভালোবাসা দেখালো, কিন্তু দিন যেতে না যেতেই সেই ভালোবাসার মুখোশ খুলে গেল। একদিন শাশুড়ি বলল, ভেবেছিলাম মাস্টারের মেয়ে, বিয়েতে অনেক কিছু পাবো। কে জানতো মাস্টারের বাড়ির আড়ালে এমন ফকিরের ঘরে আমার ছেলে বিয়ে দিয়ে। প্রতিদিন প্রিয়াকে কটু কথা শুনতে হতো। কখনো টাকা আনতে বলা হতো, কখনো বাবার কাছ থেকে নতুন কিছু চেয়ে আনতে চাপ দেওয়া হতো। প্রিয়ার স্বামী ব্যবসা করার জন্য টাকা চাইলে প্রিয়া শান্তভাবে বলতো, আমার বাবা সারা জীবন কষ্ট করে যা জমিয়েছিলেন সবই তো আমার বিয়েতে দিয়ে দিয়েছেন, এখন বাবার কাছে আর কিছু চাইতে পারবো না। এই কথা শোনা মাত্রই শুরু হতো নির্যাতন। কিন্তু প্রিয়া কখনো তার বাবাকে কিছু জানায়নি। বাবার কষ্টের কথা সে জানতো। সে ভাবতো, বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, এখন আমি যদি বলি আমি কষ্টে আছি, বাবা হয়তো নিজেকে দোষী ভাববেন। পাশের বাড়ির কাকিমা প্রিয়াকে প্রায় আড়াল থেকে দেখতেন। মেয়েটা কত কষ্ট করছে সবই তার চোখে পড়তো। একদিন বাজারে হঠাৎ মানিকবাবুর সঙ্গে সেই কাকিমার দেখা হলো। মানিকবাবু হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি গো, আমার মেয়ে প্রিয়া ভালো আছে তো? এই তো আছে। কাকিমা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখের পানি মুছে বললেন, মেসোমশাই, আজ আপনাকে সত্যিটা বলতেই হবে, আপনার মেয়ে সুখে নেই। ওকে প্রতিদিন অপমান করা হয়, টাকার জন্য চাপ দেওয়া হয়। শাশুড়ি, ননদ আর জামাই সবাই মিলে ওর উপর অনেক অত্যাচার করছে। মানিকবাবুর মুখের হাসি মুহূর্তেই হারিয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আমার প্রিয়া আমাকে একবারও কিছু বলেনি। কাকিমা বললেন, কিভাবে বলবে, ও আপনাকে কষ্ট দিতে চায়নি, আপনার কষ্টের কথা ভেবেই সে সব কিছু সহ্য করছে। সেদিন রাতে মানিকবাবু একা ঘরে বসে মেয়ের কথা ভেবে ভেবে কাঁদছিলেন। পরদিন ভোরেই তিনি প্রিয়ার শ্বশুর বাড়িতে চলে গেলেন। মেয়েকে সামনে দিকে তিনি কিছু বললেন না, শুধুমাত্র একটি কথা বল, চল মা, বাড়ি চল। প্রিয়া বাবার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারল না। বাবার হাত ধরে সে বলল, বাবা, আমি তোমাকে কিছু বলিনি, কারণ তোমার কষ্ট পাবে। মানিকবাবু মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার বোঝা নস মা, তোর কষ্টের সময় আমি পাশে দাঁড়াতে না পারাটাই আমার সবচেয়ে। দিন প্রিয়া বাবার হাত ধরে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। মানিকবাবুও বুঝলেন, মেয়ের বিয়েতে কত সোনা গয়না দেওয়া হয়েছে সেটা বড় কথা নয়, মেয়ের সম্মান, নিরাপত্তা এবং সুখই একজন বাবার সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা, লোভের কাছে কোনো সম্পর্কই পবিত্র থাকে না, আর সন্তানের কষ্ট লুকিয়ে রাখাও উচিত নয়, কারণ সত্যিকারের বাবা মা সন্তানের সুখের জন্য
শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে পারেন।